আসসালামু আলাইকুম। দুপুরে রান্না নিয়ে চলে এসেছি। আজকের ব্লগে থাকছে লইট্টা মাছ রান্না করছি আমি আজকের দুপুরে রান্না। তো লইট্টা মাছের ভুনা করব, একদম মাখা, মাখা ঝোল রাখবো টমেটো দিয়ে। তো আমি পেঁয়াজ আর রসুন, কাঁচামরিচ সব তেলের মধ্যে ভাজা করে তারপরে রসুন বাটা, অন্যান্য যেই মসলা আছে সব দিয়ে তারপর আরেকটু ভাজা, ভাজা করব তেলের মধ্যে। তারপরে এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি। আর এই টমেটোটা ফ্রোজেন করা। আগে গলিয়ে রেখেছিলাম ফ্রিজে। তো এখন যখন লাগে তখনই বের করে একটু, একটু সাথে দিই। তো এবার কষানো হয়ে গেলে, যেহেতু লইট্টা মাছ একদম নরম, তো মাছটাকে পরে দিব। সবার শেষে আগে টমেটো কষিয়ে নেই, মশলাটা কষিয়ে ভালোভাবে তারপর লইট্টা মাছটা উপরে দিয়ে বেশি নাড়াচাড়া করব না। শুটকির মধ্যে লইট্টা শুটকি আমার পছন্দ, সুরি শুটকি। আর মাছের মধ্যেও কিন্তু লইট্টা মাছ এইভাবে রান্না করলে আমার অনেক ভালো লাগে, একদম নরম। আর সামুদ্রিক মাছ খেলে অনেক উপকার, অনেক ভিটামিন, অনেক রোগের প্রতিকার হয়। তো এইজন্য সামুদ্রিক মাছ খাওয়া আমাদের শরীরের জন্য অনেক উপকার। তো আমি এখন লইট্টা মাছটা দিয়ে বেশি নাড়াচাড়া না করে হালকা আগুন দিয়ে ঢেকে রাখবো, ঢাকনাটা দিয়ে। আর নাড়াচাড়া করব না। প্রয়োজনে আমি কড়াই ২ হ্যান্ডেল ধরে একটু কড়াইটাকে নাড়িয়ে তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার আমি একটু ম্যাজিক মশলা দিয়ে দিব। ম্যাজিক মশলা দিলে এই মাছের স্বাদটা মনে হয় যে দ্বিগুণ বেড়ে যায়, এত মজা লাগে টেস্টটা। আর ঘ্রাণটাও কিন্তু অনেক ভালো লাগে। এই লইট্টা মাছ রান্নায় কিন্তু আমি এক্সট্রা কোনো পানি দেই নাই। এই যে কষানোর মধ্যে যে পানিটা ছিল আর মাছ থেকে অনেক পানি বের হয়, সেজন্য এক্সট্রা পানির কোনো প্রয়োজন নেই। এমনিতেই ঢাকনা দিয়ে ঢেকে রাখলে আর আগুন একদম লোতে রাখলে এমনিতেই ঝোল, ঝোল হয়ে যায়।